হাই স্টুডেন্টস, আজকের সিওর সাকসেসের রহস্য নিয়ে একটু আলোচনা করব যে কিভাবে সিওরলি সাকসেস পাওয়া যায় কেরিয়ারে সৎ উপায়। সৎ উপায় কথাটাও বলাটা আজকের যুগে ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে কোনো সায়েন্টিফিক রিসার্চের ফিল্ডে, যে কোনো ফিল্ডে, ওকে, সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও, ইভেন থার্মোডাইনামিক্সের লগুলো ভীষণ কাজে লাগে। ঠিক তেমন রিয়েল লাইফেও তুমি যদি থার্মোডাইনামিক্সের লগুলো ভালো করে বোঝো এবং সেই ওয়াইজ নিজেকে চালিত করতে পারো, তাহলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। কারণ রিয়েল লাইফেও এই থার্মোডাইনামিক্সের লগুলো প্রযোজ্য। একটা অদ্ভুত মানে ল, তিনটে লই অদ্ভুত। যাই হোক, তো ফার্স্ট ল যেটা বলছে থার্মোডাইনামিক্সে, সেটা কি, যে টোটাল এনার্জি একটা ক্লোজড সিস্টেমে, টোটাল এনার্জি সেটা কখনো নতুন করে ক্রিয়েট করা যাবে না বা ধ্বংস করা যাবে না। সেকেন্ড লতে বলছে যে কনসেন্ট্রেটেড এনার্জি সবসময় ডিকনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। ব্যাস এইটুকু, এইখান থেকেই আমরা কিন্তু সায়েন্স থেকে নিজেদের লাইফে চলে আসবো। দেখো, ফিয়ার সাকসেস নিশ্চয়ই তোমরা দেখেছো, একটা সাকসেস যে কোনো বিষয়, যে কোনো মানে সাকসেস মানে কি, কোনো একটা বস্তু তুমি পেতে চাইছো ইন ফিউচার, ওকে, এবং সেই ইন ফিউচারে গিয়ে তুমি সেই বস্তুটা পাবে কি পাবে না সেটা কিন্তু নির্ভর করছে তোমার এখন থেকে করা পরপর যে অ্যাকশন প্ল্যান তার উপর। এবার ব্যাপারটা হচ্ছে, ওই যে কাঙ্ক্ষিত বস্তু তুমি পেতে চাইছো, সেই জিনিস কিন্তু আরো অনেকে চাইছে, প্রচুর মানুষ চাইছে, প্রচুর স্টুডেন্ট। যদি তোমাদের যারা, তোমরা ধরো ক্লাস 12-এর স্টুডেন্ট, তোমরা বিটেকের মতো কোর্সে অ্যাডমিশন নেবে বা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নেবে, তোমাদের মেন কাঙ্ক্ষিত বস্তু কি, যে যাতে 4 বছর পর কোর্স কমপ্লিশনের পর একটা ভালো চাকরি পেতে পারি, ভালো প্লেসমেন্ট পেতে পারি। তো সেই যে মানে কাঙ্ক্ষিত বস্তু, যে একটা ভালো প্লেসমেন্ট, সেই প্লেসমেন্টের জন্য কিন্তু তোমার মতো তোমার যে সহপাঠী যারা, তারাও কিন্তু সেই একই কাঙ্ক্ষিত বস্তু চাইছে, ওকে। এবং রিসোর্সের অভাবের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, সেই যে সাকসেস না, সেই প্লেসমেন্ট, সেটা ভীষণ সীমিত। সেই তুলনায় ক্যান্ডিডেট প্রচুর স্টুডেন্ট। তো আলটিমেটলি তুমি ইন ফিউচার 4 বছর পর সেই সাকসেস অ্যাচিভ করতে পারবে কি পারবে না, সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে তোমার ওপর, যে তুমি কতটা বল প্রয়োগ করতে পারবে, যার মাধ্যমে তুমি ওই নর্মাল যে এন্ট্রপি, সেটার বিরুদ্ধে গিয়ে তুমি কিভাবে এনার্জিটাকে ধরে রাখবে, সোজা কথায় শৃঙ্খলাবদ্ধ থাকবে। এখানে আর একটাও খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে থার্মোডাইনামিক্সে, যে ওই এনার্জি সবসময় সমানই থাকবে। এনার্জি নতুন করে ক্রিয়েটও করা যায় না বা ধ্বংসও করা যায় না, ঠিক ক্লোজ সিস্টেমে। কিন্তু এটাও ঠিক যে কনসেন্ট্রেটেড এনার্জিকে দিয়ে তুমি কাজ করাতে পারবে, যেটা কিনা ডিকনসেন্ট্রেটেড এনার্জি বা ছড়িয়ে পড়া এনার্জিকে দিয়ে তুমি কিন্তু কাজ করাতে পারবে না। একটা উদাহরণ হিসেবে যদি দেখি, এই সূর্য থেকে যত আলোক রশ্মি আমরা পাচ্ছি না, যে সূর্য থেকে যে এনার্জি পাচ্ছি আমরা, যেটা থেকে আমরা চলছি, এত প্রাণ চলছে, সবকিছু চলছে, মাথায় রাখবে সূর্য থেকে পৃথিবীতে যে এনার্জিটা এসে পৌঁছচ্ছে, তার ম্যাক্সিমামটাই, মাথায় রাখবে ম্যাক্সিমামটাই কিন্তু মানে ওই ডিকনসেন্ট্রেটেড বলতে পারো, যেটা কোনো কাজে লাগে না। ফ্র্যাকশন অফ সেই এনার্জি যেটা কিনা প্যাকেট অবস্থায় আসে বা ওই কনসেন্ট্রেটেড অবস্থায় আসে, সেইটাকে দিয়েই কিন্তু আমরা কাজ করি। এই পুরো সোসাইটি, আমাদের সমাজ, আমাদের সভ্যতা রান করছে, ফ্লারিশ করছে ওই এনার্জিটুকুকে কাজে লাগিয়ে। তো সেই কনসেন্ট্রেটেড এনার্জিটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ওই সাকসেস পেতে গেলেও কিন্তু তোমার যে এনার্জি রয়েছে সেটাকে কনসেন্ট্রেটেড অবস্থায় রাখতে হবে, এবং যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট, যে কারণে বলা হয়, দেখবে যে পড়াশুনো করতে গেলে মনোসংযোগ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আমাদের আজকের একটা টেন্ডেন্সি এসছে, অনেকেই আমি দেখছি, অনেকেই বা ইভেন অনেক গার্জেনরাও তাদের ছেলে মেয়েদের অদ্ভুত ইচ্ছেগুলোকেও অনেক সময় প্রাধান্য দেয়, যে ইচ্ছাগুলো হয়তো একটা সময় মানুষ ভাবতো যে এগুলো ঠিক হচ্ছে না, মুক্ত মুখ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ডিসিপ্লিন এমন একটা জিনিস না, যেটা তুমি যত প্রয়োগ করবে তত থাকবে এবং তত সেটা কন্টিনিউ হবে। আর যত সেটাকে ভাববে যে এটার কোনো দরকার নেই, তত সেটা আস্তে আস্তে অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। এবং ডিসিপ্লিন চলে যাওয়া মানেই কিন্তু ওই এনার্জিটা আস্তে আস্তে কনসেন্ট্রেটেড জায়গা থেকে ডিকনসেন্ট্রেটেড হয়ে যাবে, ওকে। এবং ডিকনসেন্ট্রেটেড এনার্জি কোনো কাজের নয়। সো
তুমি যদি সবসময় তোমার মন যেদিকে যেতে চায় সেদিকেই যেতে দাও, যেটা কিনা নর্মাল ওয়েতে সবসময় ওই কনসেন্ট্রেটেড জায়গা থেকে ডিকনসেন্ট্রেটেড জায়গাতেই যেতে চায়, কারণ জগৎ সংসার পুরো মহাজগৎ এর বাইরে নয়। মহাজগতই কিন্তু এই এন্ট্রপির ফল ভোগ করছে। একদম বিগ ব্যাং এর টাইম থেকে সব মানে টোটাল যে এনার্জি, সেই এনার্জি কিন্তু বাইরে থেকে যদি আলাদা করে বল প্রয়োগ না করা হয়, তাহলে সেই এনার্জিটা সবসময়তেই ওই কনসেন্ট্রেটেড অবস্থা থেকে ডিকনসেন্ট্রেটেড অবস্থায় চলে যাচ্ছে। তো তো তুমি যদি তোমার মনকে নিজের মতো চলতে দাও, তাহলে তার স্বাভাবিক টেন্ডেন্সি থাকবে ওই মানে ছড়িয়ে পড়া, এবং ছড়িয়ে পড়া মন, বিক্ষিপ্ত মন যেটাকে আমরা বলি, কোনো কাজের নয়। এবার ব্যাপারটা হচ্ছে কিছু কিছু এক্সেপশন আছে, এবং এক্সেপশন ইজ নট ল, এটা মাথায় রাখবে। ওকে, মানে হয়তো দেখা যাবে 100 জনের মধ্যে 0.1% যে হয়তো কোনো এফোর্ট ছাড়াই লাইফে সাকসেস পেয়ে গেল, আলাদা করে কোনো এনার্জি প্রয়োগ করেনি। এবার সেইটা দেখে যদি বাকিরা সবাই বলে যে এই তো কোনো কাজই করেনি, কিছু পড়াশোনাই করেনি ভালো করে, না কিছুই করলো না, তাও জীবনে দাঁড়িয়ে গেল, সাকসেস পেয়ে গেল, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। ওকে, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট থিং, মাথায় রাখবে। এটা কিন্তু মানে না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তাও হয়তো একটা দুটো হয়। এবং মাথায় রাখবে ওই সাকসেস যারা পেয়ে যায় না, তাদেরকেই আমরা দেখি, তাদের কথাই আমরা শুনি। তো সেইটাই কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক মিসকনসেপশন আছে যে এই নিজের মনের মতো চলতে দাও, নিজের মনকে প্রাধান্য দাও। এর চেয়ে বড় মনকে প্রাধান্য দিতে পারো একটাই ক্ষেত্রে, যে তোমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, যে আলটিমেটলি তুমি কি হতে চাও, একবার সেটা প্ল্যানফুলি মন দিয়ে ডিসিশন নাও। এবং তারপরে একবার যদি গোল সেট হয়ে যায় না, সেই গোলটাকে অ্যাচিভ করা অবধি, যতক্ষণ না সেই গোল অ্যাচিভ করতে পারছো, ততক্ষণ অন্য কিছু ভেবোই না। তোমরা নিশ্চয়ই ইলন মাস্কের ওই ঘটনাটি শুনেছো, যে কোনো এক রিপোর্টার তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি এই যে এত কাজ করেন, এত উদ্যমী, আপনি মোটিভেশন পান কি করে, একটার পর একটা বিজনেস দাঁড় করাচ্ছেন, বিভিন্ন কেরিয়ারে নতুন করে ঢোকার এবং সেখানে সাকসেস পাওয়ার জন্য যে মোটিভেশন, সেটা পান কি করে? ইলন মাস্ক অবাক হয়ে তাকে এই কথাটাই বলেছিলেন যে মোটিভেশন আবার কি জিনিস? আমি যদি কোনো একটা জিনিস করব বলে ঠিক করে থাকি বা ঠিক করি, তাহলে তো সেটা আমাকে অ্যাচিভ করতেই হবে। এটাই কিন্তু ওই ডিসিপ্লিন বা ওই মানে এনার্জিকে কনসেন্ট্রেট করার পাওয়ার, নিজের ক্ষমতা। ওকে, মনকে যদি তুমি কন্ট্রোলে আনতে পারো, তাহলে কিন্তু তুমি অনেক ক্ষেত্রে অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারো। সো তোমরা যারা এই প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো, বা তোমরা ক্লাস 9, 10 স্টুডেন্ট, 11 স্টুডেন্ট ইভেন, বা ক্লাস 12-এ উঠবে, ওকে, তোমরা প্রত্যেকেই এই একটা কথা মাথায় রাখবে যে তোমরা যদি নিজেদের কেরিয়ারে সফল হতে চাও, তাহলে তোমরা যে ফিল্ডেই যাও, যদি তোমরা খেলাধুলোর ফিল্ডেও যেতে চাও, বা কেউ যদি গান বাজনার ফিল্ডে যেতে চায়, সেগুলোর কথাও বলছি আমি। আবার মেজরিটি অফ স্টুডেন্ট তারা পড়াশোনার লাইনে এসেই সাকসেস পেতে চায়। এই প্রতিটা ক্ষেত্রেই এখন থেকেই একটা লক্ষ্য স্থির করো, যে আজ থেকে 4 বছর 5 বছর পর যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কোথায় নিজেকে দেখতে চাই। এইটা একবার যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে জাস্ট সেটার জন্য যা যা করার সেটা করো, বাদ বাকি সবকিছু ভুলে যাও। মনটাকে বিক্ষিপ্ত হতে দিও না। আমাদের এই কমপ্লিট ইউনিভার্সকে যদি আমরা একটা ক্লোজড সিস্টেম হিসেবে ধরি, তাহলে কিন্তু মাথায় রাখবে টোটাল এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজিং। 1 কাপ গরম চা সবে ধরো মা তোমাকে উনুন থেকে এনে দিয়েছেন, গ্যাসের স্টোভ থেকে এনে দিয়েছেন, গরম হয়ে আছে, ওকে, এবার তুমি খেতে দেরি করলে ওটা ঠান্ডা হয়ে গেল। কারণ কি না, সেই যে এনার্জি যেটা কিনা কনসেন্ট্রেটেড অবস্থায় ওই চায়ের মধ্যে ছিল, সেটা বাতাসে ছড়িয়ে পড়েছে, আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। তো সেই চাটাকে আবার নতুন করে গরম করতে গেলে কিন্তু সেটাকে আবার ওই নতুন করে স্টোভেই রাখতে হবে। তুমি কখনোই এটা করতে পারবে না যে ওই যে ছড়িয়ে পড়া এনার্জি, যেটা কিনা তোমার চায়ের চারপাশে ছড়িয়ে পড়েছিল, তুমি দেরি করেছো খেতে বলে, সেই এনার্জিটাকে আবার ফিরিয়ে এনে চাতে ঢুকিয়ে দেবে স্টোভ ইউজ না করে বা নতুন করে তাপ না দিয়ে। সেটা কখনো পসিবল নয়, এটা ইম্পসিবল থিং এখনো পর্যন্ত। এর অপোজিট কিছু করা যায় কিনা, সেটা হয়তো তোমরা ইন ফিউচার বার করবে, যদি তোমাদের সায়েন্সের প্রতি ইন্টারেস্ট থাকে, যদি তোমাদের এই এন্ট্রপি নিয়ে রিসার্চ করার ইন্টারেস্ট থাকে। যে কারণে পুরো মহাজগতের এন্ট্রপি
ন্যাচারাল ওয়েতেই কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে। টোটাল বিশৃঙ্খলতার দিকেই কিন্তু মহাবিশ্ব এগোচ্ছে। তো সেইখান থেকে আমাদের পৃথিবী বা আমাদের মানব সমাজও কখনোই মুক্তি পাবে না। এখনো অবধি মুক্তির কোনো উপায় তো নেই। ওই যদি না ওটাকে রিভার্স করা যায়, তো সেই রিভার্স করা যায় কিনা সেটা তোমরা ইন ফিউচার বলবে। কিন্তু আলটিমেটলি আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা কি চাই, যে আমাদের নিজেদের লাইফটাকে অ্যাটলিস্ট যাতে আমরা ভালো করে রাখতে পারি। আমাদের এত মহাজগৎ মহাবিশ্ব সম্পর্কে জানার দরকার নেই। আমি একদম খুব ন্যারো মাইন্ডেড দৃষ্টিভঙ্গি থেকেই বলছি। দেখো, আলটিমেটলি নিজেদের কেরিয়ার না, তোমার নিজের কেরিয়ার তোমাকেই বানাতে হবে। কেউ তোমাকে সেই বিষয়ে হয়তো একটু ইন্সপিরেশন দিতে পারেন বা তোমাকে একটু হেল্প করতে পারেন, এইটুকুই। কিন্তু আলটিমেটলি তোমাকে তোমার কেরিয়ারটা নিজেকেই গোছাতে হবে, নিজেকেই বানাতে হবে। এবং তার জন্যে তোমাকে অবশ্যই নিজের কথা ভাবতে হবে, একটু স্বার্থপর হতেই হবে নিজের সাকসেসের জন্য। সো আমি তোমাদের বলবো, যত রকম ডিস্ট্র্যাক্টিং ব্যাপার স্যাপার রয়েছে যেটা কিনা তোমাকে তোমার গোলে অ্যাচিভ হওয়া থেকে দূরে রাখছে, মাইন্ড ইট। এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, যে কোনো ফিল্ডে তুমি গিয়ে সাকসেস হতে চাও, একই ফর্মুলা। যে জিনিসই তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে, মনে হচ্ছে যে এই জিনিসের জন্যে আমি আমার গোলে পৌঁছাতে পারছি না বা ইন ফিউচার পারবো না, বুঝতে পারছি। মানুষ কিন্তু বুঝতে পারে, প্রতিটা মানুষের মধ্যে ইন্টেলিজেন্স আছে। তো সেইটা দিয়ে যদি বোঝো যে এই সমস্ত ফ্যাক্টরগুলোর জন্যেই আমি ঠিক যে হারে এগোতে পারতাম সেই হারে এগোতে পারছি না, জাস্ট সেগুলোকে মনের জোর দিয়ে দূরে সরিয়ে দাও, এনার্জি প্রয়োগ করো। এবং সেই এনার্জি না আমাদের মানুষের ওই ব্রেনের মধ্যেই রয়েছে। মানুষের ব্রেন না এমন একটা জিনিস, সেই ব্রেনে নিশ্চয়ই তোমরা জানো যে ওই আদিম যুগের যে ব্রেন, আমি এক্সাক্ট টার্মগুলো ভুলে গেছি, তোমরা একটু পড়াশোনা করলেই জানো। মানুষের ব্রেনের দুটো অংশ আছে বলতে পারো। সেই অংশের মধ্যে একটা এই গোড়ার দিকে আছে, গোড়ার দিকের যে অংশটা খুব আদিম ব্রেন, আর সামনের দিকের যে ব্রেনের অংশটা সেটাকে বলতে পারো মডার্ন ব্রেন। সেই আদিম ব্রেনের কিন্তু মেন ফাংশন ওই খিদে পেলেই খাওয়া বা শিকার করা, হিংস্রতা বা ওই জৈবিক চাহিদা, এই সমস্ত বেসিক ব্যাপারগুলোই কিন্তু সে বুদ্ধ। বাকি তার মধ্যে ওই আদিম ব্রেনের মধ্যে অন্য কোনো অনুভূতি কিন্তু ছিল না বা অন্য কোনো সেন্সার কাজ করতো না। যত যুগ গেছে, যুগে যুগে মানুষ আস্তে আস্তে যত অ্যাডভান্স হয়েছে, তত ওই ব্রেন অ্যাকচুয়ালি অ্যাডভান্স হয়েছে বলে কিন্তু মানুষ অ্যাডভান্স হয়েছে। এবং সেই সামনের দিকের যে মডার্ন ব্রেন যেটাকে বলে, সেই ব্রেনই কিন্তু মানুষকে অ্যানালাইজ করতে শিখিয়েছে, মানুষের মধ্যে মনুষ্যত্ব এনেছে বলতে পারো। যেটাকে তুমি বলতে পারো সমব্যথিতা, ওকে, করুণা, অনুকম্পা, এই সমস্ত যে ব্যাপারগুলো। দেন ইন্টেলিজেন্স, আলাদা করে যে ইন্টেলিজেন্স, বা শুধু খিদে পেলেই যে খেতে হবে এবং তার জন্যই যে অ্যাক্টিভলি কাজ করতে হবে বা শিকার করতে হবে বা শিকার করার সময় আমার বডি মুভমেন্ট করতে হবে, সেটুকু নয়। কোনো নতুন জিনিস দেখার আনন্দেও আমি ঘুরে বেড়াতে পারি। এই যে ব্যাপারটা, নতুনকে জানার ইচ্ছা, অজানাকে জানার যে ইচ্ছা, এই ব্যাপারগুলোও কিন্তু মানুষের ওই সামনের ব্রেনেই আছে, ওকে। এবং সেই সামনের ব্রেন যার যত বেশি পাওয়ারফুল, সে তত ওই মানুষের যে আদিম প্রবৃত্তি সেগুলোকে কন্ট্রোলে রাখতে পারবে। তো সেই আদিম প্রবৃত্তিগুলোকে কন্ট্রোলে রাখতে গেলে তোমাকে ওই অ্যাডভান্স ব্রেনকে অ্যাক্টিভ করতে হবে এবং তার জন্য আলাদা করে সবসময়তেই তোমাকে বল প্রয়োগ করে যেতে হবে। কারণ নেচারের ল, এন্ট্রপি, নেচারের লই সবকিছু শৃঙ্খলা যুক্ত অবস্থা থেকে বিশৃঙ্খলা যুক্ত অবস্থায় যাওয়া, ওকে। তো যাই হোক, তোমরা এই এন্ট্রপি টপিকটাকে নিয়েও ইন ফিউচার অনেক রিসার্চ করার সুযোগ পেতে পারো। অনেক কিছু রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে কিন্তু এই এন্ট্রপি জড়িয়ে আছে বা এই থার্মোডাইনামিক্সের ল গুলো জড়িয়ে আছে। ইভেন স্ট্যাটিস্টিক্সেও এই থার্মোডাইনামিক্সের ল ভীষণভাবে প্রযোজ্য। এআই সফটওয়্যারগুলো কাজ করে কিন্তু এই থার্মোডাইনামিক্সের লকে মাথায় রেখেই, ওকে। তোমরা অনেকেই হয়তো অবাক হয়ে যাচ্ছ যে না, থার্মোডাইনামিক্স তো একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার, তার সঙ্গে ডেটা সায়েন্সের কি সম্পর্ক বা এআই সফটওয়্যারের কি সম্পর্ক আছে। যাই হোক, সেটা নিয়ে আরো ইন ডিটেলসে পরে ভিডিও বানাবো। যাই হোক, যদি এই সমস্ত কেরিয়ার রিলেটেড বিষয় বা কোনো কোর্স নির্বাচন করার ক্ষেত্রে বা ইন ফিউচার কোন কোন কোর্সগুলো করার পর ভালো চাকরির সুযোগ আছে এবং কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্সেস করানো হয়, এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও,
অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যত পারো শেয়ার করে দিও। টাটা।